এই সূরাটি আয়তনে ছোট হলেও মর্যাদার বিচারে কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরা সমূহের মধ্য থেকে অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নাহা লাতাআদিলু সুলুসাল কোরআন, নিশ্চয়ই সূরা ইখলাস এটি মর্যাদার বিচারে এবং সওয়াবের দিক থেকে কোরআন কারীমের 1/3 বা 1/3 সমতুল্য। বুখারীর এক বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআন কারীমের 1/3 তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যাবে, সেটি বলেছেন। এর উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম বলেছেন, 3 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা বা সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআন একবার পড়ে শেষ করার সমান সওয়াব দান করবেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুনতে পেয়ে তিনি বলেছেন ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে? তিনি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত আবশ্যক হয়ে গেছে। অন্য একটি বর্ণনায় তিনি বলেছেন, যদি কেউ 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন।